নমস্কার। মন বলছে কেউ আসবে, কৃষ্ণা বলছে। দিনটা ছিল 21শে এপ্রিল, আমার বিবাহবার্ষিকী। তাই একটু দক্ষিণেশ্বর গিয়েছিলাম। দক্ষিণেশ্বরে আমি গেল বছরও গিয়েছিলাম। বেশ রাত হয়ে গেছিলো জানেন। আর এইগুলো ছবিগুলো শর্টসের জন্য তুলেছি, তাই এভাবে এসছে, ক্ষমা করে দেবেন। আর দক্ষিণেশ্বরের পুজোটা খুব সুন্দরভাবে দিয়েছি। আরতি চলছিল, সেটাও একটু দেখা গেছে। কিন্তু যেটা হলো না সেটা হলো ভেতরে মোবাইল নিয়ে যাওয়া যায় না। আর জানেন তো, দক্ষিণেশ্বর মানেই মায়ের মন্দির। আর আমাদের সেদিন সোমবার ছিল, নিরামিষ। অতএব বেশি ভালো খাওয়া দাওয়াও করা যাবে না। এখানে এসেছিলাম একটা পাথরের বাটি কিনবো বলে, আমার বুদ্ধদেবকে বসাতে হবে। বুদ্ধদেবের বাটি, পাথরের বাটি আছে, তবু একটু ছোট ধরনের চাইছিলাম। পেয়েও গেলাম। আর এই যে সোমবার বললাম আগেই, তাই কচুরি, কচুরি ছোলার ডাল, ব্যাস। এটা ছিল পরের দিন। যথারীতি বেরিয়েছিলাম, আপনারা জানেন মাঠে যাই হাঁটতে। হাঁটাটা আমার প্রতিদিনের একটা নিয়ম। আপনারা হয়তো বলবেন প্রতিদিন একই দৃশ্য দেখাই, কি করব বলুন। আমার ভীষণ ভালো লাগে, নিজে হাঁটি বলে না, আপনাদেরও বলবো আশেপাশে যদি পার্ক থাকে একটু হেঁটে নিন। দেখুন, আপনারা যারা আমার আগের বন্ধু তারা জানেন আমি মাঠেই এক্সারসাইজ করে নিই। এটা বাড়িতেও করা যায়, কিন্তু সবাই আমরা ওই মাঠেই করি। আমি মাঠে যদিও বা বেশি কথা বলি না, গান শুনি আমি খুব। ওটা একটা নেশা হয়ে গেছে। আজ প্রায় আপনার যবে থেকে মাঠ খুলেছে তবে থেকেই আমি আসি আর এরকম গান শুনি। বয়স হচ্ছে, পায়ের ব্যায়াম তো করতেই হবে, তা নাহলে হবে না। ব্যাস, এবার বাড়ি চলেছি। বাড়ি যাব, কিন্তু তার আগে আমাকে একটু বাজারেও যেতে হবে। দেখুন, আগে শীতকালে আমি ডালিয়া দেখিয়েছিলাম আর চন্দ্রমল্লিকা, এখন গরমকালে সূর্যমুখী ফুল। সারাটা পার্কেই সূর্যমুখী ফুলের গাছ লাগানো হচ্ছে, বেশ ভালো লাগছে। বাড়ি এসে অনেকক্ষণ রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা বিকেলে ঘুগনি বানাবো, তার মটর সিদ্ধ করছি। একটা ভুট্টা কিনেছিলাম আর শশা এনেছিলাম, সেগুলো আর তোলা হয়নি। শশাটা যদিও বা বিকেলে একটু লাগবে, কিন্তু শশাটা নাও দিতে পারি, দেখি কি করি। যাই হোক, আমার কাজ এখনও শেষ হয়নি। এইবার একটু বারান্দায় গিয়ে বসবো। বারান্দায় গিয়ে বসে তারপরে ঘুমোতে যাই। ঘুমটা কিন্তু আমার মাস্ট। আপনারা ভাববেন রোজই এক বারান্দা দেখাই, জানেন এই বারান্দাটা আমার অক্সিজেনের ভরপুর। দেখছেন পুকুরটা পুরো মাঠ হয়ে গেছে। এই বারান্দাতে একটু বসলে যা হাওয়া দেয় না এই বারান্দায়। এই যে ধরুন 4টে থেকে হাওয়া শুরু হবে, ভোর অবধি এত হাওয়া দেয়, মাঝে মাঝে অতিষ্ঠ লাগে। আপনারা ভাবছেন তো এ আবার কী কথা বলছে। সত্যি কথা বলছি, সমুদ্রের হাওয়ার মতো হাওয়া দিচ্ছে। ওই কথাটাই কিন্তু আমি বলে যাচ্ছি। এখানে আমি ভয়েসটাকে কেটে দিয়েছিলাম, তাই নিজের ভয়েস অ্যাড করে দিলাম। আর ছেলে প্রতিদিন জামা বারান্দায় এসে ছেড়ে রোদে দেওয়ার জন্য রেখে দেয়, আমি প্রতিদিন এগুলোকে তুলি। তোকে চশমা পরিনি। আর এই যে জায়গাটা দেখাচ্ছি, ছেলে অফিস করতো, যেই ছেলে বাইরে চলে গেছে,
এখন তার জায়গাটা এবারে চিন্তা করছি একটা কিছু করব। এই কাজগুলো হয়ে গেলে এবারে দুপুরের ঘুমটা ঘুমোতে যাই। ছেলের বলেছিলাম এই জায়গাটা, যাই হোক, ছেলে এখন বাইরে কাজ করে যখন, আর কি, মনটা একটু মাঝে মাঝে একটু খারাপ হয়, কিন্তু উন্নতি চাইতে গেলে এটুকু তো স্যাক্রিফাইস করতেই হবে, কারণ উন্নতিটাও তো দরকার, কি বলুন। আর সন্ধ্যেবেলা চলে এসেছি, ওই যে আপনাদের বললাম মটর সেদ্ধ করছি, এবারে ঘুগনি একটু নারকেল নিয়ে নিয়েছি, আর করব হচ্ছে পাউরুটি সেঁকে করব, ঘুগনিটা ওকে খেতে দেবো। এই কাজ করতে করতে দেখুন আমি ঘুগনিটা মোটামুটি করে নিয়েছি। এখন কিন্তু ঘুগনিতে আমি বাতাসা দিই, আর কারণ চিনি দেওয়া একদমই সব খাবারে বন্ধ করে দিয়েছি। আমার কিন্তু সন্ধে দেওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। বারবার আমি ঘরের দিকে যাচ্ছি, দেখছেন কেন বলুন তো? কারণ এখন ঘরে লোক ঢুকবে, সবাই, ছেলে ঢুকবে, তরুণ ঢুকবে, যাই হোক, লক করা থাকে, এখন আসবে, তাই জন্য মাঝে মাঝে এসে দেখছি। কাজ আমার এরকমই চলতে থাকে। কেয়ারটেকার ভাই এসে গেছে, অতএব বাইরের লাইটগুলো আমাদের আর জ্বালাতে হয় না, উনি সমস্ত কিছু জ্বালিয়ে নেন, মাঝে মাঝে বন্ধ করে নেন। মইটা দেখুন এখানে রেখে দিচ্ছি। যাই হোক, এখন ছেলেকে খেতে দিয়ে একটু বিশ্রাম, তারপর আমার একটু এডিটিং আছে, ওই বাটার দিয়ে পাউরুটি শেক করে দেবো। আমার ওই ছেলে কিন্তু এই খাবারগুলো খুব ভালোবাসত। এই ছেলে যা দেবো তাই খায়, কোনো বাছবিচার নেই, যেটা দেবো সেটাই খাবে। অফিস থেকে আসে, খুব খিদে পায়, তো এই পাউরুটিগুলোকে একটু মাখন দিয়ে সেঁকে নেবো হালকা করে, ব্যাস, আর ঘুগনি দিয়ে দেবো। দেখুন আমি এই জায়গাটাকে পরিষ্কার করেছি, এইখানে এই ফুলদানিটা আপাতত রেখেছি। এখানে আমার অন্য কিছু করার ইচ্ছা আছে, আস্তে আস্তে আপনারা দেখতেই পাবেন কি কি করি। তরুণ এখনো আসেনি, তাও চায়ের জলটাও রেডি করতে শুরু করে দিয়েছি। সন্ধেবেলা না আমার অনেক কাজ থাকে, এই সমস্ত কাজ করার পরে না, কি বলবো আপনাদের, শরীরে শক্তি পাই ওই দুপুরের ঘুমটার জন্য, তা নাহলে। আর এই যে জায়গাটা দেখাচ্ছি আপনাদের, এখানে ছোট ছোট সে ফুলদানি পাওয়া যায় না, ওই ফুলদানিগুলো এনে রাখবো ভাবছি। এই রান্নাঘরটাই আমার সবচেয়ে প্রাণ। আপনাকে একটা জিনিস দেখাই, এই যে দেখছেন পাইপটা লাগিয়ে নিয়েছি, এবারে পর্দা, আমার কিন্তু পর্দা আছে, কিন্তু সেই পর্দাগুলোকে লাগাইনি। একটু ভাবছি নতুন একটু পর্দা যদি কিনবো, তার সিওরিটি নেই। আর এটা হচ্ছে ঘরের মধ্যে, ঘরেরটা গোল্ডেন কালারের দিয়েছি, এটা আমার পছন্দসই গোল্ডেন কালারের। এটা দেখে সামনে থেকে যা লাগছে, ক্যামেরাতেও এক্স্যাক্ট এটাই এসছে, কিন্তু ভেতরের কাজগুলো খুব সুন্দর। ছেলেকে খেতে দিয়ে দিলাম, আর কি, এবারে ভালো থাকবেন।